আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ইস্তিগফার কখন পাঠ করতে হয় এবং কতবার পাঠ করতে হয়। একজন মুমিন ব্যক্তি যে কোনো সময় ইস্তিগফার পাঠ করতে পারে, তবে হাদিসে বর্ণনা থেকে কিছু সময়ে ইস্তিগফারের গুরুত্ব অনুধাবন করা যায়। যেমন ইবাদতের পর, কোনো ইবাদত বা নেক আমলের পর। সাওবান রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পর 3 বার ইস্তিগফার পাঠ করতেন। দ্বিতীয়ত, অজুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু শেষে কালিমা শাহাদাত পাঠ করতেন। দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে শিখিয়েছেন। হে আল্লাহ, আপনি আমাকে ও তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। 3. বৈঠক শেষে যে কোনো মজলিস ত্যাগ করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন্না লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। 4 নাম্বার, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সর্বোত্তম সময়, কেননা আল্লাহ শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারীদের প্রশংসা করে বলেছেন, তারা রাতের সামান্য অংশে ঘুমিয়ে কাটাতো এবং রাতের শেষ ভাগে ক্ষমা প্রার্থনা করত। 5 নাম্বার, দাফন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দাফন করার পর বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ়তার জন্য দোয়া করো, কেননা এখনই তাকে জিজ্ঞাসা করা হবে যে শব্দ ও বাক্য ইস্তেগফার করব। যে কোনো ভাষায় যে কোনো শব্দ ও বাক্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায়, তবে উত্তম হলো কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করা, কেননা আল্লাহ ও তার রাসূলের শব্দ বাক্য পৃথক মর্যাদা আছে। কখন ইস্তেগফার পাঠ করবেন? সব সময়। যখনই আপনি কোনো ভুলের জন্য অনুতপ্ত হবেন, তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার সকালে সন্ধ্যায় পাঠ করার সবচেয়ে উত্তম। ফরজ নামাজ ও মাগরিব নামাজের পর ইস্তেগফার পাঠ করা একটি উত্তম আমল। ইস্তেগফারের উপকারিতা: জান্নাত লাভ। যে ব্যক্তি বিশ্বাসের সাথে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি ওই দিনে বা রাতে মারা যায়, তবে সে জান্নাতি হবে। পাপ মুক্তি: ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা পাপ মাফ করে দেন। রিজিক বৃদ্ধি: ইস্তেগফারের সম্পদ ও সন্তান বৃদ্ধির কারণ হতে পারে। কিভাবে ইস্তেগফার পড়বেন? যেমন আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি বলা একটি সহজ উপায়। সাইয়্যিদুল ইস্তেগফার এটি ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইস্তেগফার করার জন্য অজু থাকা আবশ্যক নয়, তবে অজু থাকলে সেটা উত্তম। আপনারা যে কোনো সময়ে এবং যে কোনো স্থানে যখন ইচ্ছা তখনই ইস্তেগফার পাঠ করতে পারেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করে মৃত্যুবরণ করবে, দিনে হোক অথবা রাতে, তাহলে কিন্তু সে সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবে। তাই আসুন আমরা সবাই বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তেগফার এবং ইস্তেগফার পাঠ করি। ইস্তেগফার ক্ষমা প্রার্থনা যে কোনো সময়ে করা যায়, তবে সকাল সন্ধ্যায় বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা উত্তম। যে কেউ যখনই নিজের পাপের জন্য অনুতপ্ত হবে, তখনই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়লে ভালো হয়, কারণ এগুলো বিশেষ মর্যাদা রয়েছে। তো আমরা আজকে এই ভিডিওতে এটাই জানতে পারলাম যে সাইয়্যিদুল ইস্তেগফার বা ইস্তেগফার যে কোনো সময় আমরা অজু না করেও সব সময়ের জন্য পাঠ করতে পারি, বা কোনো ভুল বা কোনো গুনাহ যদি করে থাকি, সঙ্গে সঙ্গে যদি আমরা ইস্তেগফার পাঠ করি বা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করি, তাহলে কিন্তু আমরা গুনাহ থেকে পানাহ পাবো। তাই আসুন আমরা বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তেগফার এবং ইস্তেগফার পাঠ করার চেষ্টা করি। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা নতুন আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।